কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ছুটির দিন হলেও আজকে কিন্তু অবশ্যই এখানে দেখার মতো ভিড় এবং টানা ৩ হার বা হ্যাট্রিক হারের কথা যদি বলা হয় সিলেটি স্ট্রাইকার্সের, সেই হারের পরেও সিলেটবাসীর আসলে বিপিএলকে ঘিরে উন্মাদনা বা উচ্ছ্বাসের কোনো কমতি নেই। এবং আজকে একেবারে ভোর থেকেই ৫টা-৬টা থেকেই কিন্তু এখানকার দর্শকেরা টিকিট কাউন্টারের সামনে এসে হাজির হয়েছিলেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বাইরেই যেই টিকিট কাউন্টারটা রয়েছে, সেই কাউন্টারে দর্শকদের লাইন ৫-৬ ঘন্টা ধরে, অনেকে ২-৩ ঘন্টা বা ৫-৬ ঘন্টা ধরে ধৈর্য ধরে থাকার পরে কেউ কেউ টিকিট পেয়েছেন, কেউ কেউ টিকিট পাননি। তবে এই সিলেটি স্ট্রাইকার্সকে ঘিরে কিংবা বিপিএলকে ঘিরে তাদের উন্মাদনার কোনো শেষ নেই। এবং এটার অন্যতম প্রধান কারণ যেটি বলছিলাম, যে আজকে শুক্রবার ছুটির দিন, স্কুল কলেজ অফিস আদালত সবকিছু বন্ধ এবং সেখান থেকেই ক্রিকেট প্রেমীরা আজকে তাদের এই ছুটির দিনটাকে কাজে লাগানোর জন্য বা ছুটির দিনে একটু নিজেদেরকে উচ্ছ্বাসে মাতানোর কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বাইরে এসে হাজির হয়েছেন। এবং এখানে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি এবং বেশ অনেক দূর থেকেই স্টেডিয়ামের টিকিট কাউন্টারের আশেপাশের আধা কিলো বা 1 কিলো জায়গা জুড়ে কিন্তু মোটামুটি বেশ বড় বা দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে বিভিন্ন দর্শকদের বা টিকিট প্রত্যাশী ক্রিকেট প্রেমীদের বিভিন্ন ধরনের মতামত বা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং অনেকেই টিকিট পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন, উল্লসিত হয়েছেন বা আনন্দে মেতেছেন। এবং একই সঙ্গে কেউ কেউ আবার টিকিট যে কালোবাজারি হচ্ছে সেটা নিয়েও কিন্তু অভিযোগ করছেন। 200 টাকার টিকিট 1000 টাকা নিয়েও বিক্রি হচ্ছে, এরকমও কারো কারো অভিযোগ রয়েছে। তবে দিন শেষে সিলেটি স্ট্রাইকার্সকে নিয়ে তাদের প্রত্যাশা তুঙ্গে এবং অবশ্যই সিলেটি স্ট্রাইকার্স সামনে ভালো করবে, সেই প্রত্যাশা নিয়ে সবাই এসেছেন আজকে সিলেট ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা দেখার জন্য। We are proud partner of defending champion Fortune Borisha.